হ্যালো এভরিওয়ান। তো কেমন আছো তোমরা সবাই? তো আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুবই ভালো আছি। তো তোমরা যারা মেডিকেল লাইনে পড়ছো, মানে যারা নার্সিং, বিএমএলটি, ডিএমএলটি, প্যারামেডিক্যাল এসব নিয়ে পড়ছো, তো তোমরা সবাই খুব ভালো করে জানো যে আমাদের জন্য ভাইল কতটা ইম্পর্টেন্ট। তো আজকে আমি ওই ভাইল নিয়ে কিছু তথ্য জানাতে এসেছি তোমাদেরকে। তো প্রথমে নিয়ে এসেছি ইডিটিএফ ভাইল। তো এর ক্যাপটা দেখতে পাচ্ছ তোমরা, বেগুনি মানে পার্পল কালারের। আর ইডিটি এর ফুল ফর্ম হচ্ছে ইথিলিন ডাইঅ্যামাইন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো যেটি হচ্ছে ব্লাডকে জমাট বাড়তে দেয় না, যার ফলে যে সমস্ত টেস্টে তো এই যে ব্লাডটা লাগে সেটা হচ্ছে সিবিসি, হিমোগ্লোবিন, HbA1c বা ইএসআর ইত্যাদি অনেক টেস্টে এই হোল ব্লাডটা লাগে। তো বন্ধুরা, নেক্সট হচ্ছে ক্লট ভাইল, যার তোমরা ক্যাপটা দেখতে পাচ্ছ রেড কালারের। তো এই ভাইলে কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট থাকে না, যার জন্য ব্লাডটা জমাট বাঁধে এবং এর মধ্যে সিরামটা বেরিয়ে আসে। তো যে সমস্ত সিরাম টেস্ট করা হয়, যেমন হচ্ছে এলএফটি, কেএফটি মানে বায়োকেমিস্ট্রির যে টেস্টগুলো, ভিটামিন বা থাইরয়েড এই সমস্ত টেস্টগুলো ইত্যাদি, এগুলো হচ্ছে ক্লট ভাইলের ব্লাড নিয়ে করা হয়। তো নেক্সট 3 নম্বরে আসছি অ্যাশ কালারের ভাইল, যার ক্যাপটা হচ্ছে অ্যাশ কালারের, আর এর মধ্যে আছে সোডিয়াম ফ্লোরাইড। তো এটা শুধুমাত্র ব্যবহার করা হয় সুগার টেস্টের জন্য। সুগার টেস্টের 3টি সম্ভবত আমরা জানি, যেটা হচ্ছে তোমরা ফাস্টিং, পিপি আর র্যান্ডম। বন্ধুরা, আজকে এই মোস্ট ইউজফুল 3টা ভাইলের সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত তথ্য জানালাম, যে কোনটা কি টেস্টে ইউজ হয়, কোনটার মধ্যে কি থাকে, সব কিছু জানালাম। তো আজকে এই পর্যন্তই। আর নেক্সট কোন টপিকে ভিডিও আনবো সেটা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও।